নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। প্রশ্নগুলো দেখা মাত্রই তোমরা কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের হাইতি থেকে ভারতীয়দের নিরাপদে ভারতে ফিরিয়ে আনার জন্য কোন অপারেশন কার্যকরী করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অপারেশন রক্ষক 1, অপশান বি অপারেশন বিজয়, অপশান সি অপারেশন ইন্দ্রাবতী, অপশান ডি অপারেশন গঙ্গা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপারেশন ইন্দ্রাবতী। সম্প্রতি কেন্দ্রীয় সরকার হাইতি থেকে ভারতীয়দের নিরাপদে ভারতে ফিরিয়ে আনার জন্য অপারেশন ইন্দ্রাবতী কার্যকরী করেছে। পরবর্তী প্রশ্ন: সম্প্রতি কে ইন্ডিয়ান স্টিল অপারেশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? অপশান এ নবীন জিন্দাল, অপশান বি আদিত্য মিত্তাল, অপশান সি জ্যোতিন্দর মেহরা, অপশান ডি কুমার মঙ্গলম বিড়লা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নবীন জিন্দাল। সম্প্রতি নবীন জিন্দাল ইন্ডিয়ান স্টিল অপারেশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন: অর্থনীতির ভাষায় M1 ও M2 অর্থ বলতে বোঝানো হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ব্রড মানি, অপশান বি ন্যারো মানি, অপশান সি লং মানি, অপশান ডি শর্ট মানি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ন্যারো মানি। অর্থনীতির ভাষায় M1 ও M2 অর্থ বলতে বোঝানো হয় ন্যারো মানি। পরবর্তী প্রশ্ন: কোন ধরনের কলমে কালি ব্যবহারের জন্য কৌশিক ধর্মের প্রয়োগ ঘটানো হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বল পয়েন্ট পেন, অপশান বি জেল পেন, অপশান সি বল পয়েন্ট ও জেল পেন, অপশান ডি ফাউন্টেন পেন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কলমে কালি ব্যবহারের জন্য কৌশিক ধর্মের প্রয়োগ ঘটানো হয়। পরবর্তী প্রশ্ন: রেফ্রিজারেটরে যে গ্যাস ব্যবহার করা হয় তা অপশান এ সংকোচনের সময় ঠান্ডা হয়ে যায়, অপশান বি ফ্লো করার সময় ঠান্ডা হয়ে যায়, অপশান সি প্রসারণের সময় ঠান্ডা হয়ে যায়, অপশান ডি ফ্লো করার সময় গরম হয়ে যায়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রসারণের সময় ঠান্ডা হয়ে যায়। রেফ্রিজারেটরে যে গ্যাস ব্যবহার করা হয় তা প্রসারণের সময় ঠান্ডা হয়ে যায়। পরবর্তী প্রশ্ন: আলফা কণা, বিটা কণা এবং গামা কণা ভেদন ক্ষমতা বৃদ্ধি ক্রমটি হল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বিটা গামা আলফা, অপশান বি আলফা বিটা গামা, অপশান সি আলফা গামা বিটা, অপশান ডি বিটা আলফা গামা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আলফা বিটা গামা। আলফা বিটা গামা কণা ভেদন, আলফা কণা, বিটা কণা এবং গামা কণা ভেদন ক্ষমতার বৃদ্ধি ক্রমটি হলো আলফা বিটা গামা। পরবর্তী প্রশ্ন: অ্যাঙ্গোলার রাজধানীর নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ দামাস্কাস, অপশান বি জুবা, অপশান সি লুয়ান্ডা, অপশান ডি মিনক্স। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লুয়ান্ডা। অ্যাঙ্গোলার রাজধানীর নাম লুয়ান্ডা। পরবর্তী প্রশ্ন: কলকাতা বন্দরের নতুন নামকরণ কী হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, অপশান বি নেতাজি সুভাষচন্দ্র বন্দর, অপশান সি আশুতোষ মুখার্জি বন্দর, অপশান ডি ভগিনী নিবেদিতা বন্দর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। কলকাতা বন্দরের নতুন নামকরণ হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর।
পরবর্তী প্রশ্ন, নতুন শিক্ষানীতি 2020 প্যানেলের প্রধান কে ছিলেন? অপশান এ কে কস্তুরীরঙ্গন, অপশান বি মাধব গ্যাডগিল, অপশান সি মুরালী মনোহর যোশী, অপশান ডি কে রাধাকৃষ্ণন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কে কস্তুরীরঙ্গন। নতুন শিক্ষানীতি 2020 প্যানেলের প্রধান ছিলেন কে কস্তুরীরঙ্গন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে প্রশাসনিক ব্যবস্থার প্রধান হলেন? অপশান এ উপরাষ্ট্রপতি, অপশান বি স্বরাষ্ট্রমন্ত্রী, অপশান সি রাষ্ট্রপতি, অপশান ডি প্রধানমন্ত্রী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধান অনুসারে প্রশাসনিক ব্যবস্থার প্রধান হলেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1993 সালে, অপশান বি 1983 সালে, অপশান সি 1973 সালে, অপশান ডি 1963 সালে। এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1993 সালে। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস প্রতিষ্ঠিত হয় 1993 সালে। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের কোথায় বসবাস করতেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সমগ্র ভারতে, অপশান বি সপ্তসিন্ধু এলাকায়, অপশান সি উত্তর ভারতে, অপশান ডি ভারতের পূর্বাংশে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সপ্তসিন্ধু এলাকায়। ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের সপ্তসিন্ধু এলাকায় বসবাস করতেন। পরবর্তী প্রশ্ন, ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ তুকারাম, অপশান বি রামানন্দ, অপশান সি কবির, অপশান ডি শঙ্করাচার্য। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি শঙ্করাচার্য। ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত নয় শঙ্করাচার্য। এখানে প্রশ্নটা তোমরা ভালো মতন পড়ে নেবে, এখানে কিন্তু বলেছে যুক্ত নয়, তাই সঠিক উত্তরটি হয়ে যাবে শঙ্করাচার্য। পরবর্তী প্রশ্ন, ঋষভ দত্ত বিহার কোন সময় নির্মিত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ গুপ্ত, অপশান বি সাতবাহন, অপশান সি শুঙ্গ, অপশান ডি কুষাণ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সাতবাহন। ঋষভ দত্ত বিহার সাতবাহনের সময় নির্মিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ নগর পরিকল্পনা, অপশান বি সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, অপশান সি সামাজিক জীবনযাপন, অপশান ডি ধর্মীয় পরিকল্পনা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নগর পরিকল্পনা। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নগর পরিকল্পনা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা আজকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করতে পেরেছো। আর নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, যারা এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে।